স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জাতীয় সংসদের ১২টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি বাদে বেশিরভাগ নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন থেকেই শুরু হয়েছিল ভোটের নামে প্রহসনের এই খেলা। স্বাধীনতার এক বছরের মাথায় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণীত ও গৃহীত হয়। ১৯৭৩ সালের ৭ই মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের হাতে তখন দেশের শাসন ক্ষমতা। দেশের সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল দলটি এবং ভোটারদের পছন্দের জায়গায় ছিলেন শেখ মুজিবুর রহমান। ফলে উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু ও হস্তক্ষেপমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ দেশ গড়ার কাজে এগিয়ে যাবে, এটাই সবার প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশার গুড়ে বালি ঢেলে দিয়েছিল বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতা পরবর্তী প্রথম সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতির হিসাবটা অন্যরকম ছিল। তখন আওয়ামী লীগের কাছাকাছি শক্তিরও কোনো দল ছিল না। গবেষকদের মতে তখনকার বাস্তবতা এমন ছিল যে আওয়ামী লীগের অনায়াসে ২০০ আসন জয়লাভ করে সরকার গঠনের বিষয়টি একেবারেই নিশ্চিত ছিল। তখন শেখ মুজিবের ব্যক্তিগত ইমেজ ও আওয়ামী লীগের জনপ্রিয়তা এতটাই ছিল যে দলটির জয়ের ব্যাপারে কারও কোনো সন্দেহ ছিল না। মজার ব্যাপার হলো, নিশ্চিত বিজয় জেনেও প্রথম নির্বাচন থেকেই নিকৃষ্ট কূটকৌশলের আশ্রয় নেয় আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ সহ ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ। ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ ১৪টি রাজনৈতিক দল ও হাজারের উপর স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশ নেয়। তবে ২৯৩টি আসনে জয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশ জাতীয় লীগের একজন এবং ৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, শুধু প্রশ্নবিদ্ধ নির্বাচনই নয়, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের উপর আওয়ামী লীগ এমনভাবে কর্তৃত্ব স্থাপন করে যে দেশের প্রথম সংসদে কোনো বিরোধী দলই ছিল না। ১৯৭৩ সালের নির্বাচনে ভোট কারচুপির সবচেয়ে আলোচিত উদাহরণ তৎকালীন কুমিল্লা ৯ আসন। দাউদকান্দি এলাকার ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। তিনি ছিলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন। মোশতাকের প্রতিদ্বন্দ্বী রশিদ ইঞ্জিনিয়ার একজন জনপ্রিয় নেতা ছিলেন। ভোটের দিন খবর আসতে থাকে খন্দকার মোশতাক বিপুল ভোটে হেরে যাচ্ছেন। এমন আশঙ্কার কারণে ওই আসনের ভোট গণনা বন্ধ করে ব্যালট বাক্স কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নির্বাচন অফিসে নিয়ে আসা হয়। পরে খন্দকার মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়। বিশ্লেষকরা বলছেন, সেই সময় ভোলা জেলা ছিল বাকেরগঞ্জের অধীনে। বাকেরগঞ্জ ৪ আসনের খুব জনপ্রিয় নেতা ছিলেন বর্তমান বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদের পিতা আজহার উদ্দিন আহমদ। ১৯৭৩ সালের নির্বাচনে তিনি জাসদের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। পেশায় চিকিৎসক আজহার উদ্দিন বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা দিতেন। তিনি পাকিস্তান জাতীয় পরিষদেরও সদস্য ছিলেন। ওই এলাকায় জাসদ এতটাই জনপ্রিয় ছিল যে তাকে হারানোর মতো কোনো প্রার্থী ওই অঞ্চলে ছিল না। তখন আজহার সাহেবকে হারানোর জন্য ৩টি আসনের বাইরে বাকেরগঞ্জ ৪ আসনে প্রার্থী হয়েছিলেন শেখ মুজিব। শুধু তাই নয়, আজহার সাহেব যাতে শেখ মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সে কারণে মনোনয়ন দাখিলের দিন তাকে হাইজ্যাক করা হয়েছিল। নির্বাচন কমিশনের ফলাফলের তালিকায় দেখা গেছে, শেখ মুজিবুর রহমান যে ২টি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন, তার একটি বাকেরগঞ্জ ৪ আসন। শেখ মুজিবুর রহমান ছাড়াও দেশের প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সোহরাব হোসেন, তোফায়েল আহমেদ, মোতাহার উদ্দিন, কে এম উবায়দুর রহমান, AHM কামারুজ্জামান, রফিক উদ্দিন ভুইয়া, মনোরঞ্জন ধর, সৈয়দ নজরুল ইসলাম ও জিল্লুর রহমান।
ওই নির্বাচনের ৩ দিন পর ১৯৭৩ সালের ১০ মার্চ ফরিদপুর ১২ কোটালীপাড়া আসনের ন্যাপ কমিউনিস্ট পার্টি সমর্থিত প্রার্থী কমলেশ বেদজ্ঞ সিপিবির গোপালগঞ্জ মহকুমার তৎকালীন সম্পাদক ওয়ালিউর রহমান লেবু, ছাত্র ইউনিয়নের গোপালগঞ্জ মহকুমার তৎকালীন সহসভাপতি বিষ্ণুপদ কর্মকার, ছাত্র ইউনিয়ন নেতা শ্যামাপদ ভট্টাচার্য মানিককে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। গবেষকরা বলছেন, স্বাধীনতার পর প্রথম নির্বাচনটি এমনভাবে প্রশ্নবিদ্ধ হবে তা কেউ ভাবেনি, যে কারণে দেশের নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থাহীনতা সেই শুরু থেকেই জন্ম নিয়েছে। সরকার সমর্থক সংবাদপত্রগুলোতেও পূর্বাভাস দেওয়া হয়েছিল বিরোধী দলগুলো অন্তত ১৫-২০টি আসন পেতে পারে, কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল ২৯৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। ফলে প্রথম সংসদই ছিল বিরোধী দলবিহীন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী হিসেবে অল্প কিছু পত্রিকা ছিল, তার মধ্যে একটি পত্রিকা ছিল দৈনিক গণকণ্ঠ। ৭ই মার্চ ভোটের পরদিন ৮ই মার্চ দৈনিক গণকণ্ঠের প্রধান শিরোনাম ছিল নির্বাচন প্রহসনে পরিণত। পরের দিন ৯ মার্চ শেখ মুজিবুর রহমানের সংবাদ সম্মেলনের বরাত দিয়ে দৈনিক গণকণ্ঠের প্রধান শিরোনাম ছিল বাংলাদেশে কোনো বিরোধী দল নেই। শেখ মুজিব সেখানে সংবাদ সম্মেলনে বলেছিলেন, সংসদীয় গণতন্ত্রের দেশে কমপক্ষে আইনসভায় ২৫টি আসন না পেলে কোনো সংগঠন বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেতে পারে না। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন, অথচ দেশে কোনো বিরোধী দল নেই, এই বিষয়টি সে সময়ই দেশে খুব আলোচনার জন্ম দেয়। নির্বাচন নিয়েও নানা প্রশ্ন ওঠে। লেখক মহিউদ্দিন আহমদ বলেছিলেন, ওই নির্বাচনের পরে একটি সংবাদ সম্মেলনে মুজাফফর আহমদের নেতৃত্বাধীন ন্যাপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সন্ত্রাসী কার্যক্রম করে দেশের অন্তত ৭০টি আসনের ফলাফল বদলে দেওয়া হয়েছে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।